আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারেফতের গোপন কথা বিভিন্ন আলোচনা করি, এই আলোচনা কখনো করি নাই। তো আসলে মারেফত বা এই যে ফকিরি পীর মুরিদি, তারপরে যে তরিকতের কথা যে বলে, তো এইগুলা নিয়ে আমার ছোটোকালের ছোটোকাল থেকে এগুলোর প্রতি একটা আগ্রহ ছিল যে আসলে ওরা কি বুঝাইতে চায়, কি বলতে চায়। তো আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, মানুষের আগ্রহ এগুলা বেশি। আপনি ফলো করবেন, ওরা যতগুলা কথা বলে কোনো সময় 100% কোনো একটা কথা সমাধান দেওয়া যায় না। বিভিন্ন সময় বিভিন্ন একটা কথা বলবে, বইলা মানুষে বুঝাই দিবে, চিন্তা করতে থাকো। সম্পূর্ণ একটা কথা কখনো শেষ করবে না, মানে মানুষরে শুধু ঘুরাবে। এই সবগুলা কথার পরে একটা কথা আছে, যে কথার ওরা কখনো বলে না। আসল কথা হচ্ছে, মানুষের যদি সমাধান দিয়ে দেয় তাহলে কিন্তু ব্যবসা বন্ধ। এই জন্যে আপনারে বলবে, বলো তো মানুষের শরীরে 5 ওয়াক্ত নামাজ কই আছে? হ্যাঁ, মানুষ তো বলবে হ্যাঁ আসলেই তো কই আছে। আপনারা হঠাৎ করে বলে দিবে, বলো তো ইব্রাহিম নবী কেমনে নিজের সুন্নত করছে, কেন করছে, কারণটা কি? আপনারে বলবে, বলো তো মানুষের শরীরে কোরআন কই আছে? এই মাথা হইছে লাউহে মাহফুজ, এইটা হইছে কোরআন, এই সেই এরকম ওইরকম 7 আসমান 7 জমিন কত কি বুঝাবে যে পুরা মহাবিশ্বই মানুষের ভিতরে আছে। এরপরে এসে আপনারে বুঝাবে মুমিনের কল হচ্ছে আল্লাহর আরশ। হ্যাঁ, নামাজ পড়ো কেন সাত গায়ামুল্লাহ, আট নায়ামুল্লাহ রে নামাজ পড়ো কেন? গরুর মাংস খাওয়া কেন হালাল হইল? গরুর দুধ কেন খাওয়া হালাল হইল? গরুর তো বিয়া হয় নাই, দুধ কেন খাও? মানে এমন সব কথাবার্তা উল্টা পাল্টা। কাবা ঘরে গিয়া কি করবা? কাবা ঘরে কি আল্লাহ থাকে নাকি? মসজিদে কি আল্লাহ থাকে নাকি? মানে এমন সব কথাবার্তা, কোরআনের মধ্যে নামাজ নাই। আবার কেউ আইসা বললে, যার আবার কিছু আছে নামাজ মানে, বলবে তোমরা কি নামাজ পড়ো, নামাজের মধ্যে মেরাজ করতে পারো না, এটা কিসের নামাজ হইল? তো বিভিন্ন ধরনের কথাবার্তা। এরপর আইসা বলবে, নারীদেরকে বলবে দেহতত্ত্ব নিয়ে আসবে, বলবে দেহের মধ্যে এই জায়গার মধ্যে আক্স আছে, কফি আছে, কি ইরা পিঙ্গলা আরও কত কি বুঝাবে। বুঝাইয়া আইসা বলবে কি এগুলা সাধনা করতে হবে, বীর্য ধরে রাখতে হবে, বীর্য বের হওয়া যাবে না, আরও কত সব দেহ তত্ত্ব, এই তত্ত্ব সেই তত্ত্ব নিয়ে আসবে, ঠিক আছে। এরপরে কি ত্রিবেণীর নদী, ত্রিবেণীর ঘাট, 3 ইঞ্চি নদী, আরও কত কি কাহিনী বুঝাবে। সবগুলা বুঝাইয়া এরপরে বলবে নারী থেকে সব কিছুর উৎপত্তি, নিজের স্ত্রীর কতগুলা, নিজের স্ত্রীর মধ্যে কতগুলো অঙ্গ আছে, স্ত্রীর ওই অঙ্গগুলোতে সেজদা দিতে হবে, আরও কত কি কাহিনী ভাই, ঠিক আছে। নারী থেকেই মানুষ পবিত্র হয়, সুতরাং নারীরে সেজদা করো, হ্যাঁ সম্মান করো, স্ত্রীর উপরে সেজদা করবা। বিভিন্ন টাইপের কথাবার্তা। কখনো নিজের প্রস্তাব খাইয়া দেখছো, এমন টপ কথাবার্তা বলবে, মানে মাথা নষ্ট কথাবার্তা। আবার কেউ কেউ এসে কমেন্ট করবে এগুলোর মধ্যে, ভাই এইসব কথা বললেন না, এইসব মানুষের সামনে কথা বলার জিনিস না। আবার বলবে যে হে আল্লাহ, ইবলিশের কথাই বলে, হে আল্লাহ সব কিছু করলা তুমি, দোষ দিলা আমার উপরে। এরপরে কদিন আগে দেখলেন না এক মহিলা, ওই যে মহিলার অ্যারেস্ট করছিল, বলে হ্যাঁ তুমি এমন শয়তান, নিজেই আদমরে সেজদা করাইলা, আবার নিজেই ইবলিশকে খারাপ বানাইলা। মানে কি যে বলে, কোনো কিছুর আগামাথা নাই। এই সবগুলা কথার পিছনে এদের মূল ভাবার্থ কি জানেন? মূল ভাবার্থটা বলতেছি। নজরুলের বিদ্রোহী কবিতা পড়েন নাই? আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনিয়াছি, আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি আপনারে ছাড়া কাহারোরে করি না কুর্নিশ। আমি শুধুমাত্র নিজেরই কুর্নিশ করি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ওরা কিন্তু এই সুফিবাদীরা কবি নজরুল রে সুফি কবি বলে। তো এই সব কিছুর সারমর্ম কি জানেন? ওরা আসলে কি বুঝাইতে চায়? ওরা সরাসরি আল্লাহ তাআলারে অস্বীকার করে না। ওরা আল্লাহর কোরআন রে কোট করে, বিভিন্ন হাদিস থেকে আনে, বিভিন্ন ধর্মগ্রন্থ, বুদ্ধদের, হিন্দুদের বিভিন্ন গ্রন্থ থেকে যেই ধর্মের যে জিনিসটা তাদের এই সুফিবাদ টেকাইবার জন্য লাগে, এইগুলা নিয়ে আসে। যেমন ইসলামে এই যে এখানে রু আছে, এখানে আত্মা আছে, এখানে আকস আছে, কফি আছে, লতিফা, বিভিন্ন লতিফা, এই সেইগুলো ধ্যান করতে হবে, এইগুলা কিন্তু ইসলাম ধর্মে নাই। এইগুলা হচ্ছে হিন্দু ধর্মে, ঠিক আছে। বিভিন্ন এই যে এইগুলারে এই শরীরের বিভিন্ন জায়গার বিভিন্নটারে ধ্যান করে, ঠিক আছে, এগুলো ইসলাম ধর্মে নিয়ে আসছে। এইগুলোর আবার নাম দিতে চিস্তিয়া, সাবেরিয়া তরিকা, আবার কেউ কাদেরিয়া তরিকা, বিভিন্ন তরিকা। তো আসল কথা, মূল সামারাইজটা কি জানেন ওদের? ওই যে
আল্লাহ তালা আরশের মধ্যে থাকে। আল্লাহ ওদের মূল সারমর্ম কি? আল্লাহ তালা আরশে থাকেন না। আল্লাহ কই থাকে? মুমিনের কলবে। এবং মুমিন যখন হাঁটে আল্লাহ তার হাত হয়ে যায়, পা হয়ে যায়। এই হাদিসটার রূপ করতে আই না বুঝায় কি যে আল্লাহ তোমার ভিতরে আছে। তুমি কই যাও? মসজিদে গিয়ে সাজদা দিয়ে কি করবা? তুমি কাবা করে গিয়ে কি করবা? আল্লাহ আছে তোমার ভিতরে, তুমি আল্লাহরে নিজের ভিতরে নিজেরে খুঁজো। ওই যে ছবি বানাইছে না মনের মানুষ, লালনের মনের মানুষ, এই মনের মানুষের মূলটা জিনিসটা কি? তোমার ভিতরে আছে। তোমার ভিতরে তোমার ক্ষুধা আছে, তোমার কোথাও যাওয়া লাগবে না। তুমি তোমার ভিতরের ক্ষুধারেই তুমি দেহর মাধ্যমে দেহরে কন্ট্রোল করো, সাধন সঙ্গীরে নিয়ে আকাম কুকাম করো, কইরা তোমার ভিতরের তোমার নিজেরে নিজে খুশি রাখো, ফুর্তিতে রাখো, সবাইরে ভালোবাসো, তাইলেই দেখবা যে তুমি মানে চলবে। তুমি শুধু মনে মনে রাখো যে একজন সৃষ্টিকর্তা আছে, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। তোমার আর কিচ্ছু করা লাগবে না। তুমি নিজে নিজে সবসময় তারে স্মরণ করো মনে মনে যে সে তোমার ভিতরে আছে। ওদের মূল কথার উদ্দেশ্য হচ্ছে এইটা। এটা কখনো আপনাদের মুখে বলবে না। বললে আপনি তো বলবেন সে তো শিরক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এই জিনিসটা খালি বলে না, নাইলে তাদের সব কথার ভাবার্থ এই জিনিসটাই যে তোমার ভিতরে আছে, তোমার ভিতরেই তার আরো, সে তোমার ভিতরেই আছে, তুমি তারই খুঁজো। ওই যে বলে না যে নিজেরে চিনলো সে তার ক্ষুধারে চিনলো, নিজেরে চিনলেই ক্ষুধারে চিনা। অথচ এই কথাটা মিসকোট করা হয়। আসলে নিজেরে চেনার মানে হইল, নিজেরে চেনা মানে কি? আমি আমারে চিনলাম মানে কি? আমি একজন গুলাম ছাড়া আর কিছু না। আমি একজন আব্দ, আমি একজন দাস। আমি কার দাস? আল্লাহর দাস। নিজেরে চেনার মানে হইল এইটা যে আমার এত চাহিদা, এত কিছু, আমার এই চাহিদা পূরণ করতে পারে একমাত্র কে? আল্লাহ। আমার যত চাহিদা, আমার জৈবিক চাহিদা, আমার খাদ্য লাগে, এই লাগে, সেই লাগে, আমার সব কিছু কে দেয়? আল্লাহ দেয়। তো আল্লাহরে আমার সন্তুষ্ট করতে হবে। নিজের চিনার মানে হইল আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আল্লাহ। নিজের চিনা মানে কি? লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া, কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। ওরা আরেকটা জিনিস বলবে কি? যে আল্লাহ ছাড়া কেউ নাই। মানে ওরা বলে লা মাউজুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। মানে বুঝায় কি? সব কিছুর মধ্যে আল্লাহ আছে। এই জন্যই সবাইরে ভালোবাসতে বলে, সমস্ত বস্তুরে পূজা করতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ওদের মূল সারাংশটা হচ্ছে এই, তোমার ভেতরেই ক্ষুধা আছে, তোমার কোথাও যাওয়া লাগবে না। এইটাই দায়মি নামাজ। তুমি সবসময় তারে অন্তরে অন্তরে স্মরণ রাখো, তোমার কিচ্ছু করা লাগবে না। আর এই জন্য মানুষরে এই উল্টা পাল্টা, এই ঘাট সেই ঘাট, দেহ তত্ত্ব, এই তত্ত্ব সেই তত্ত্ব মানুষরে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কোনো তত্ত্বই 100% কইরা কমপ্লিট কইরা কোনো একটা পালা গানেও না, কোনো জায়গাও না কমপ্লিট করতে পারে না। জাস্ট মানুষরে এইটাই বোঝানো যে তোমার ভিতরেই সে আছে, তুমি তারে নিয়ে ব্যস্ত থাকো। এতটুকুই। মানে প্রবৃত্তির দাস হয়ে যাও। মূল কথা এটাই, ওদের প্রবৃত্তির দাস হয়ে যাও, আর কিছু না। সুতরাং এইসব বর্তমানে এইগুলো খুবই বাড়তেছে। আমি যদি পারতাম বা এই সবগুলোর নামে মামলা করতাম, কিন্তু আমার ক্ষমতা নাই। আমার এতটুকু একটা নিয়ত আছে, আল্লাহ যদি আমার টাকা পয়সা দেয়, আমি খালি একটা আইনজীবী ভাড়া করবো শুধুমাত্র এদের বিরুদ্ধে মামলা করার জন্য। যে ইসলামের নামটা নিয়ে কিছু জিনিস হিন্দু ধর্ম থেকে আনে, কিছু বৌদ্ধ ধর্ম থেকে আনে, কিছু খ্রিস্টান ধর্ম থেকে আনে, কিছু নিজে বানায়া নামটা নেয় ইসলামের। ওরা নবীদের বিরুদ্ধে সরাসরি বলে না, ওরা নামাজের বিরুদ্ধে বলে। তাও ওরা রোজার বিরুদ্ধে বলে, ওরা হজের বিরুদ্ধে বলে, জাকাতের বিরুদ্ধে, সরাসরি নবীর বিরুদ্ধে বলে না। আবার বলে নবী সবচেয়ে বড়, নবী এই সেই, নবী মানুষ কেমনে বলো। অথচ নবীদের বিধান কিন্তু একটাও মানে না। সরাসরি আল্লাহর বিরোধিতা করে না, সরাসরি নবীরও বিরোধিতা করে না, কিন্তু আল্লাহর বিধানের বিরোধিতা করে, নবীদের সুন্নতের বিরোধিতা করে, নবীদের শরীয়তের বিরোধিতা করে। আর এদেরকেই প্যাট্রোনাইজ করতেছে যতগুলো রাজনৈতিক দল আছে, সবগুলাই। এই যে যাত্রা গান, পালা গান, এই যে এত কিছু হয় সারা বাংলাদেশে, এই যে শীতকাল আসলেই চলতে থাকে। এগুলো তো প্রধান অতিথি কারা থাকে? দেখবেন কোন দলের নেতারা থাকে, সবাই থাকে। তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।